আজকের আমি তোমাদের সাথে একটা সুন্দর একটা গল্প শেয়ার করতে এসেছি। সেই গল্পটা কিন্তু একদম রিয়েল স্টোরি। তো তার আগেই বলে দিই, আমি কিন্তু বাংলায় একটু কাঁচা, একটু আধটু বাংলায় ভুল বলে থাকলে মানে সংখ্যাগুলোই আমি তো মানে এক দুইয়ে ভীষণই কাঁচা। সেই সংখ্যাগুলো যদি ভুল বলে থাকি তাহলে একটু ক্ষমা করে দিও। তো যাই হোক, তার আগে দেখে না, আমার পিকচারগুলো সব দেখো। পিকচারগুলো কিন্তু আমার বিয়ের আগে। তার আগে বলে দিই কী কারণে আজকের এই ভিডিওটা করছি। হ্যাঁ, আমার এই ফিগার নিয়ে আমি বলবো, আমার এই সজনে ডাঁটা ফিগার থেকে কিভাবে আমি একটা কুমড়ো পটাশ হয়ে উঠলাম সেটার গল্প। তো বিয়ের আগে দেখো, আমার কিন্তু যথেষ্ট সুন্দর ফিগার ছিল। এই ফিগারটা আমি এতটাই ভালোবাসতাম। একে তো আমি নিজেকে নিজে ভীষণই ভালোবাসি, তার উপরে এই ফিগারটা আমার কাছে ছিল একটা মানে কি বলবো, ভীষণ প্রিয় জিনিস ছিল। আমি এই ফিগারটা কোনো মতেই নষ্ট করতাম না। আমার 52 কেজি থেকে 53 কেজি যদি কোনো দিন হয়ে যেত, আমি পুরো পাগল হয়ে যেতাম। মানে এইরকম আমার ফিগারটা নিয়ে ভীষণ আমি কনসিয়াস ছিলাম। সেটা আমার ফ্যামিলি বলো বা বন্ধুবান্ধব বলো, প্রত্যেকেই জানতো। তো এই হচ্ছে আমার বিয়ের আগের মানে পিকচার। তো আমার ওজন ছিল তখন 52 কেজি। বাট তারপরে গণ্ডগোলটা হলো। 52 থেকে আমার বিয়ের ঠিক 2 মাস পরে আমার 48 কেজি হয়ে গেছিলো। কারণ 48 কেজি হলো এই কারণে যে আমার বাবা ঠিক আমার বিয়ের 2 মাস বাদেই আমাদের ছেড়ে চলে গিয়েছিলো, আর সেটা আমি নিতে পারিনি। তো সেটার জন্য আমি ডিপ্রেশনে এতটাই চলে গেছিলাম যে আমার 48 কেজির নিচেও অনেক সময় চলে গেছিলাম। আস্তে আস্তে সেটাকে রিকভার করে উঠতে উঠতে আবার 52 কেজিতে চলে এসেছি। বিয়ের পরেও কিন্তু দেখো, আমি যথেষ্ট ফিগার মেনটেন করে রেখেছিলাম। আমি যথেষ্ট মানে নিজের ফিগারটাকে আমি খুব ভালোবাসতাম। তো এভাবেই আমার বেশ ভালো দিন যাচ্ছিল। হঠাৎ করে আমি সজনে ডাঁটা থেকে কুমড়ো পটাশ হয়ে গেলাম হঠাৎ করে। কারণ অনেকে বোঝে না এই জিনিসগুলো, যে অনেকে ভাববে হয়তো সিজার হয়েছে, বাচ্চা হয়েছে, বাচ্চা হলে একদমই না। আমি সেই পিকচারগুলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আমার বেবি হবার পরেও কিন্তু আমি রাইট নাও 53 কেজিতেই ছিলাম। 52তে আনতে না পারলেও 52 কেজি, 53 কেজি মানে আই থিঙ্ক 53 কেজি আই থিঙ্ক বলে 52টাকে। 53 কেজি আমি হয়ে গেছিলাম। তো এই পিকচারটা দেখো, আমার তখন 7 মাস 5 মাস আমার প্রেগনেন্সি 5 মাস চলছিল। আমি মেলায় গেছিলাম সেই অবস্থাতেই। কারণ আমি আমার কর্তামশাইকে বলেছিলাম, আমি যদি বাচ্চা হতে গিয়ে মারা যাই তো এটা আমার শেষ মেলা হবে, প্লিজ আমাকে মেলায় নিয়ে চলো, আমি মেলা দেখব। তো নিয়ে গেছিলো। আর এইটা হচ্ছে আমার বাড়িতে প্রথম মাঘী পূর্ণিমা হয়েছিল, সেটার আমার তখন 7 মাস আমার প্রেগনেন্সি টাইম চলছিল। তারপরে আস্তে আস্তে একটু টেনশানে আবার রোগা হয়ে গেছিলাম। তো আমার 82 কেজি হয়েছিল প্রেগনেন্সি টাইমে। 82 কেজি থেকে এখানে আবার 79 কেজি হয়ে গেছিলো। তারপরে আমার এই যে আমার সোনার চাঁদ আমার কোলে এসেছিল। তখন দেখো আমি কতটা শুকিয়ে গেছিলাম। মানে আমার অপারেশনের সময় সিজারের বাচ্চা যখন হয়েছিল, তখন সেই অবস্থাতে আমি বাড়ির সব কাজ করতাম। পেটে ওড়না বেঁধে দিয়ে আমি রান্না বান্না সব করার চেষ্টা করতাম। কারণ যে কাজের লোক ছিল সে এতটাই টাকা নিত যে তাকে 3 মাস রেখে আমি তাকে ছাড়িয়ে দিতে বাধ্য হয়েছিলাম। আমি একাই সব কাজ করতাম, যার জন্য আমার এতটাই আমি রোগা হয়ে গেছিলাম যে প্রেগনেন্সির পর থেকে আমার কিন্তু ফিগার যথেষ্ট সুন্দর ছিল। অনেকে বলে বাচ্চা হওয়ার পর মোটা হয়ে যায়, বাট আমার বাচ্চা হওয়ার পর থেকে আমার না কোনো ভুঁড়ি ছিল আর না কোনোই মোটা হয়েছিলাম। এটা আমার মেয়ের 1 বছরের ফটো আমার সাথে, দেখো আমি যথেষ্ট ঠিকঠাকই ছিলাম ফিগার। কিন্তু কিছু কিছু মানুষের না এটাই বক্তব্য, বাড়ির বউরা বা বাড়ির মেয়েরা বা আশেপাশের পড়োশিরা যদি হচ্ছে কি একটু বউগুলো মোটা হয়ে যায়, তখন তাদের ধারণা যে বরগুলো মানে খায় না, বরগুলোর খাবার মনে হয় বউগুলোই খেয়ে নেয়। মানে এইরকম একটা তাদের মেন্টালি চলে আসে। মানে জানি না তারা মেন্টাল পেশেন্ট কিনা যে এরকম ভাবে। তো এটা আমার মেয়ের 1 বছরের জন্মদিনের ফটো, আমি শেয়ার করেছি, দেখো না, তখনও পর্যন্ত ঠিকঠাক ছিলাম। তো এই যারা এই ভাবনা চিন্তাগুলো থাকে যে বাড়ির বউ খেয়ে নিচ্ছে সব, আর বাড়ির ছেলেরা হচ্ছে কি না খেয়ে থাকছে বলে তারা কঙ্কাল হয়ে যাচ্ছে, আর বাড়ির বউগুলো খাচ্ছে বলে মোটা হয়ে যাচ্ছে, এই ধারণা কিন্তু তাদের ভীষণই খারাপ ধারণা। তাদের মাথায় এটা রাখতে হবে যে কেন, কী কারণে যে মেয়ে হচ্ছে কি বাচ্চা হওয়ার পরেও রোগা থাকতে পারে, তাহলে হঠাৎ করে এখন কেন সে মোটা হয়ে গেল। কারণ একটাই, আমার গলব্লাডারে স্টোন ধরা পড়েছিল, আর আমার সেই অপারেশনের পর থেকেই আমার মধ্যে ফ্যাট চলে আসে। আর এটা প্রত্যেকেই জানো যে গলব্লাডার স্টোন যাদের হয়, গলব্লাডারের অপারেশনের পরে কিন্তু প্রত্যেকটা মেয়ে একটু মোটা হয়ে যায়। হ্যাঁ, আমি
খেতে থেকেছি। আমি যেমন বিয়ের আগে যতটা, আমি কিন্তু বিয়ের আগে পিৎজা, বার্গার, কোল্ড ড্রিঙ্কস, চকলেট সব খেতাম, বাট আমি সেটাকে ক্যালোরি লুজ করতাম। আমি যতটা খেতাম তার থেকে বেশিটা আমি যোগা করে বা ব্যায়াম করে কোনো রকমভাবে আমি সেটাকে ক্যালোরি লুজ করতাম। বাট এখন গলব্লাডার অপারেশনের পরে আমার কোনো কাজ নেই, আমি অফিস যাতায়াত করছি, ঘরে কাজবাজ করছি, এই করছি সেই করছি, খাচ্ছি দাচ্ছি, অফিসে গিয়ে একভাবে বসে আছি, যার জন্য আমার আর হয়নি। আর এই সেই ফটো যেটা আমার কাছে অভিশপ্ত ফটো বলে মনে হয়। এই দীঘাতে আমি ঘুরতে গিয়ে যাওয়ার পরেই বাড়িতে ফিরে এসেই আমি জানতে পারি যে আমার গলব্লাডারে স্টোন আছে, তখনই অপারেশনটা হয়। তখনও পর্যন্ত আমার ফিগার কিন্তু ভালো ছিল, কিন্তু কিছু কিছু গোবর পোড়া মাথা আছে যাদের এই মাথায় এই জিনিসগুলো ঢোকে না। ওরে বাবারে, ছেলেটা কত রোগা আর মেয়েটা কত মোটা হয়ে যাচ্ছে, তার মানে মেয়েটা সব বাড়ির খাবার খেয়ে নিচ্ছে। কখনোই না, আমি কিন্তু অনেক অনেক চেষ্টা করেছি রোগা হবার, বাট আমার এই অপারেশনের জন্য হয়নি। বাট হ্যাঁ, সে তো আমি নাছোড়বান্দা, আমি তো ছাড়ার পাত্রী নয়। আস্তে আস্তে চেষ্টা করেছি, কারণ আমি যখন দেখেছি না না, আপনারা কেউ ভাববেন না যে কারোর টানাতে আমি রোগা হয়েছি, একদমই না। আমি কিন্তু চেয়েছি সবাই আমাকে লক্ষ্য করুক, সবাই আমাকে নজর দিক, আমি লেবু লঙ্কা ঝোলাবো না, আমাকে সবাই নজর দিয়ে দিয়ে আমাকে রোগা করে দিই, বাট আমি তাতেও হয়নি। শেষ পর্যন্ত আমি ঠিক করেছি কখন, যখন আমার প্রিয় সব ড্রেসগুলো আমার গায়ে হতে পারছিল, মানে হচ্ছিল না, ঢুকছিল না। আমার ওজন 53 কেজি থেকে, বিয়ের মানে প্রেগনেন্সির পর থেকে 53 কেজি থেকে এই দেখো সজনে ডাঁটা থেকে গোলমটর হয়ে গেছি, 60 কেজি হয়ে গেছে। আর ফাইনালি আজকের আমি আবারও সেই একই জায়গায় পৌঁছতে থাকছি। দেখো এই ড্রেসটা আমি কিছুতেই পরতে পারছিলাম না, এটা আমি বাড়িতে পরি গরমের সময়, বাট এই ড্রেসটা আমি কিছুতেই পরতে পারছিলাম, আমার গায়ে হচ্ছিলই না। আর আমি পুরো 14 ডেজ, 14 দিন আমি টানা যোগা করেছি, টানা ব্যায়াম করেছি, করে আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল আমি একটু হলেও কমিয়ে এই ড্রেসটা আমি গায়ে পরবো। অ্যান্ড ফাইনালি আই উইল বি সাকসেস। আমি ফাইনালি সাকসেস হয়েছি, আর আমার গায়ে ফাইনালি খুব সুন্দরভাবে ফিট হয়ে গেছে। আমি ফাইনালি 1.5 কেজি কমিয়ে নিয়েছি, 1 থেকে 1.5 কেজি, আমার আন্দাজ অনুযায়ী আমার মনে হয় যে আমি 1 থেকে 1.5 কেজি কমিয়ে নিয়েছি, কারণ এই ড্রেসটা সুন্দরভাবে আমার ফিটিংস হয়েছে। 60 কেজি গোলু মোলু থেকে আমি একটু কমিয়েছি আমার মনে হয়। আর আমার কাছে এটা চ্যালেঞ্জ যে আমি আবার সেই আগে 52 থেকে 53 কেজি আমারও করে দেখাবই, কারণ আমার সবচেয়ে প্রিয় ড্রেসগুলো আমার গায়ে আর এখন হচ্ছেই না। তো চলো, কেমন লেগেছে জানিও আজকের ভিডিও। চলো টাটা। বাট তার আগে একটাই কথা বলে রাখি, কেউ যদি মোটা হয়ে থাকে, তাকে যদি কেউ বলে থাকে তুই মোটা হচ্ছিস, তোর বাড়ির লোক রোগা হচ্ছে, এক কান দিয়ে শুনে এক কান দিয়ে বের করে দেবে, কারণ তাদের স্বভাবটাই এইরকম, সারাক্ষণ খোঁটা দেওয়া আর 1 জন থেকে 10 জনের কাছে স্প্রেড করা। তো নিজের কাছে নিজের যদি প্রিয় সবচেয়ে ড্রেসগুলো না গায়ে হয়ে থাকে, তাহলে তুমি যোগা করতে পারো, আর সেটা টানা করে যেতে হবে, একদিনও গ্যাপ দিলে হবে না। আর খাবার বিন্দাস চোখ বন্ধ করে খেতে থাকো, কোনো কিছু খাবারে কিন্তু কারোর প্রবলেম হয় না। তুমি 1 থালা বিরিয়ানি খেয়ে নাও, আইসক্রিম খেয়ে নাও, চকলেট খেয়ে নাও, সব খেয়ে নাও, বাট তোমাকে সেইটা যতটা খাচ্ছ তার ততটাই ক্যালোরি লুজ করতে হবে। তো কারোর কথায় কান দিয়ে লাভ নেই, নিজেরটাকে নিজে দেখতে শেখো। চলো টাটা।